এই দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমি আল্লাহর কাছে তোমরা সকল দুনিয়ার মানুষ যারা সারা দুনিয়া এককভাবে রাজত্ব করেছে এমন রাজা বাদশারাও আমি আল্লাহর কাছে ফকির। কি বলেন, কথা ঠিক কিনা? আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, ধনী কে? একমাত্র আল্লাহ। সূরা মুহাম্মাদের 38 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, যে একমাত্র আল্লাহ হচ্ছে ধনী আর সকলেই হচ্ছে আল্লাহর কাছে ফকির। কি বলেন, কথা ঠিক কি ঠিক কিনা? তাহলে ধন সম্পদের উপরে কেউ যদি ভরসা করে, এই ভরসা কোনদিন প্রকৃতপক্ষে ভরসা হতে পারে না, বরঞ্চ আল্লাহর উপর ভরসা করলে সেটাই হবে প্রকৃতপক্ষে ভরসা। ধন সম্পদের উপর ভরসা করলে যে সেই ভরসা দ্বারা কোনো উপকার পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এমন সুন্দর সুন্দর উদাহরণ দিয়েছেন। একটা উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের 32 নং আয়াত থেকে 44 নং আয়াত পর্যন্ত ধারাবাহিক ঘটনা লিখেছেন। 32 নং আয়াতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা বলেন, وَاضْرِبْ لَهُم مَّثَلَ الرَّجُلَيْنِ جَعَلْنَا لِأَحَدِهِمَا جَنَّتَيْنِ مِنْ أَعْنَابٍ وَحَفَفْنَاهُمَا بِنَخْلٍ وَجَعَلْنَا بَيْنَهُمَا زَرْعًا। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইন, এমন দুই ব্যক্তির ঘটনা আপনি উম্মতকে শুনায়া দেন, জানায়া দেন। যে ব্যক্তির ঈমান নাই, অমুসলমান, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুইটা বিশাল বড় বাগান দান করেছেন। আর বাগান দুইটা কেমন? এই বাগান, দোনোটা বাগানের মধ্যে আঙ্গুরের বাগান ছিল, আঙ্গুরের বাগান। আর এই বাগানটার আঙ্গুরের বাগানের চারদিক দিয়ে খেজুর গাছের ছিল বাউন্ডারি। আর এই বাগানের মাঝখানে যে সকল খালি জায়গাগুলো ছিল, সেই খালি জায়গাগুলোর মধ্যে বিভিন্ন ফসলাদি হতো। এবং বাগান করতে হলে পানির প্রয়োজন হয় না? পানির প্রয়োজন হয়। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, এই বাগানের মাঝখান দিয়ে জায়গায় জায়গায় আল্লাহ তাআলা পানির নহর প্রবাহিত করে দিয়েছেন। এত সুন্দর এই বাগান দিয়েছেন দুইটা। আর সেই বাগানগুলোর মধ্যে যেই ফলাদি গাছ ছিল, আঙ্গুরের গাছ, খেজুরের গাছ, আরো যেই গাছগুলো ছিল, সব গাছগুলো পরিপূর্ণরূপে সব সময় ফল দান করত, ফল দিত। এই ফল দেওয়া এত বড় বাগান এবং ওই ব্যক্তির সন্তানাদিও ছিল বেশি। তো এই বিষয়টা নিয়ে সে অহংকার করত যে আমার এই যে বাগান আছে, এই বাগান কখনো ধ্বংস হবার না। তো তার প্রতিবেশী, তার বন্ধু বলতো, তুমি এটা না বলে বলো যে এটা আল্লাহ আমাকে দিয়েছেন। তুমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর উপর ভরসা করো। তুমি যেই বাগানের উপর ভরসা করতেছো, এই বাগান ধ্বংস হবার না। তো আল্লাহ চাইলে এই বাগান ধ্বংস করে দিতে পারেন। তো ওই ব্যক্তি তখন তাকে বলতো যে আমার এই বাগান কখনো ধ্বংস হবে না। আর তুমি যে পরকাল বলো, যে পরকাল যদি থেকেও থাকে, সেই পরকালেও আমার এখন যে অবস্থা, যেই ধন সম্পদের মালিক আমি হয়েছি, পরকালেও আমি এর চেয়ে বেশি সম্পদের মালিক থাকব। তার এই বিষয় নিয়ে এই বাগানের উপর এত ভরসা ছিল। এই বাগানের উপর এত ভরসা থাকার কারণে আল্লাহর উপর ভরসা করে নাই, ঈমান আনে নাই। আর এর বিপরীতে তার বন্ধু ঈমানদার ছিল, মুমিন ছিল, কিন্তু তার জনবল ছিল না, তার ধন সম্পদ ছিল না, কিন্তু ভরসা ছিল কার উপর? আল্লাহর উপর। আল্লাহ রাব্বুল আলামিন এক রাতে আসমান থেকে এমন এক আগুনের গোলা পাঠিয়ে দিয়েছে, এই দুইটা বাগান এক রাতের মধ্যে জ্বলে একেবারে শেষ। সকালবেলা বাগানের গাছের কয়লাও পাওয়া যায় না। তাহলে ধন সম্পদের উপর কেউ যদি ভরসা করে, এটা শেষ হইতে যত ধন সম্পদই হোক না কে, এক রাতেই যথেষ্ট। আল্লাহ চাইলে সেটাও দরকার হবে না, এক রাতেরও প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা কসাসের মধ্যে আরেক ঘটনা লিখেছেন। সূরা কসাসের
৭৬ নং আয়াত থেকে ৮২ নং আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা একটা ঘটনা লিখেছেন। সেই ঘটনা হচ্ছে কারুনের ঘটনা। অনেকে জানেন যে কারুন মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোক ছিল, তার বংশের লোক ছিল। এই কারুনকে আল্লাহ তাআলা অনেক ধন সম্পদ দিয়েছে, অনেক ধন সম্পদ। কেমন ধন সম্পদ দিয়েছে, ধন সম্পদের পরিমাণ তো আল্লাহ তাআলা কোরআনে বলে নাই, কিন্তু এই সূরা কাসাসের ৭৬ নং আয়াতের মধ্যে তার ধন সম্পদ যে কি পরিমাণ হতে পারে একটা ধারণা দিয়েছেন। যে আল্লাহ তাআলা বলেন যে এই কারুনের ধন সম্পদের যে গোডাউনগুলো ছিল, এই গোডাউনগুলোর যে তালার যে চাবি ছিল, এই চাবিগুলো বহন করার জন্য শক্তিশালী কয়েকজন পুরুষের জন্য কষ্টকর হয়ে যাইত। কি পরিমাণ ধন সম্পদ! শুধু চাবি বহন করার জন্য যদি কয়েকজন শক্তিশালী পুরুষের প্রয়োজন হয়, তাহলে সেই গোডাউনগুলো কত হতে পারে, কি পরিমাণ হতে পারে! তার রাজপ্রাসাদ ছিল, তার এই ধন সম্পদের উপর তার ভরসা ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ধন সম্পদের উপর ভরসা করাটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন নাই। সে যেহেতু ঈমান আনে না, এই জন্য আল্লাহর উপর ভরসাও করতে পারে নাই। তার ধন সম্পদ, তার রাজপ্রাসাদ যেটা সে নির্মাণ করেছিল, তার উপর তার ভরসা ছিল। তো আল্লাহ তাআলা এই কারুনকে তার সমস্ত ধন সম্পদ, রাজপ্রাসাদ সহ জমিনের ভূগর্ভে দাবিয়ে দিয়েছেন, ভূগর্ভে ঢুকে দিয়েছেন একটা মুহূর্তের মধ্যে। এত পরিমাণ ধন সম্পদ শেষ হওয়ার জন্য বেশি সময়ের দরকার হয় নাই, একটা মুহূর্ত সময় দরকার হয়েছে। সুতরাং যারা ধন সম্পদের উপর ভরসা করে, তাদের এই থেকে শিক্ষা নেওয়া দরকার যে ধন সম্পদ এটা ভরসা করার জিনিস না, বরঞ্চ কারো যদি ভরসা করতেই হয়, একমাত্র ভরসা কার উপর হবে? ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, একমাত্র আল্লাহর উপর ভরসা হবে।